হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের টপিকটা হচ্ছে হেয়ার কেয়ার নিয়ে। তো সবাই আমাকে একটা জিনিসই বলো, দিদি হেয়ার ফল হচ্ছে, কি শ্যাম্পু ইউজ করব, মানে কি করলে ভালো হয়, তো একবার বলো। তো এই জন্যই আজকে ভিডিওটা নিয়ে আসা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি সবার অনেক উপকার হবে। সো শুরু করো। সো ফাইনালি আজকে ভিডিওটা নিয়ে চলে আসলাম। সবার এত হেয়ার নিয়ে প্রবলেম, দিদি ভিডিও নিয়ে আসো, ভিডিও নিয়ে আসো, দিদি কোন শ্যাম্পু ইউজ করব, আমার চুলে এই হয়েছে সেই হয়েছে, কি শ্যাম্পু ইউজ করলে ভালো হবে, এত ড্যান্ড্রাফ হয়েছে। তো সবার কথা ভেবে আজকের ভিডিওটা আমি নিয়ে আসলাম, কারণ সবার ফোনে আমি এত বুঝিয়ে বলতে পারছি না। তো ফাইনালি আজকে আমি ভেবেছিলাম যে ভিডিও করব, তো আজকে আমি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবার খুব উপকার হবে। আর আমার ভীষণ সর্দি লেগেছে, কথাটা একটু কেমন হচ্ছে সবাই একটু ইয়ে করে নিও। তো শুরু করি। প্রথম কারণ হচ্ছে আমাদের হেয়ার ফল। দিদি আমার হেয়ার ফল হচ্ছে, কি করব? অনেক দাদারা তো ফোন করে বলছে আমার ওয়াইফের হেয়ার ফল হচ্ছে, কি করবে? তো আমরা বাঙালিরা এটাই মনে করি যে হেয়ার ফল হচ্ছে, কি করব ভাই? আমরা এটা দেখি না যে হেয়ার ফল কেন হচ্ছে, মানে কি জন্য আমার হেয়ারটা পড়ে যাচ্ছে, সেটা আমরা কেউ ফলো করি না। তা আগে আমাদের এটা ফলো করতে হবে যে হেয়ার ফল আমাদের কেন হচ্ছে, সেগুলোকে আমাদের বন্ধ করতে হবে। তো হেয়ার ফল হওয়ার প্রচুর কারণ থাকে। তো তার মধ্যে কিছু কিছু কারণ আমি বলে দিই, যেটা হয়তো অনেকের জানা আছে। আর সব থেকে বড় কথা, আমরা জানি কিন্তু যেগুলো করলে আমাদের হেয়ার ফল হয়, তো তাছাড়াও আমরা করে যাই সেই জিনিসগুলো, মানে অত গুরুত্ব দিই না। কিন্তু যখন প্রচুর প্রচুর হেয়ার ফল হয়, তো তখন আমরা মনে করি যে এখন কি করলে ভালো হয়। কিন্তু কেন হচ্ছে সেটা আমার মনে হয় আগে জানা উচিত। প্রথমত, অনেকের জিনগত কারণে হয়, বাড়ির হেয়ার ফল হয়, টাকের সমস্যা আছে যাদের, তো তাদের হেয়ার ফল হয়। দ্বিতীয়ত অনেকের প্রচুর মানসিক চাপ, প্রেশার থাকলে হেয়ার ফল হয়, মাথা যাদের গরম। আর একটা হচ্ছে যাদের অসুস্থতার কারণে, যেমন থাইরয়েড বা অন্যান্য রোগের জন্য অনেক মেডিসিন চলে, তো সেই ক্ষেত্রে অনেকের হেয়ার ফল হয়। হরমোনাল চেঞ্জের সময় হয়, যেমন প্রেগনেন্সিতে হয় অনেকের হেয়ার ফল। তো এগুলো হচ্ছে কি যে এই কারণগুলোতে আমাদের হেয়ার ফল হয়। তো এবার আমাদের দেখতে হবে যে সেটা সামান্য হচ্ছে না অত্যাধিক, মানে নর্মালি একটা হেয়ার ফল ঠিক আছে, এগুলো হতে পারে। যদি কিনা অনেক প্রচুর হেয়ার ফল হয়, তো সেই ক্ষেত্রে আমাদের একটা ডক্টর দেখিয়ে নেওয়া উচিত। কারণ একটা নিয়মের বাইরে গিয়ে যখন হেয়ার ফল হয়, তখন কোনো শ্যাম্পুতে বা আমরা বিউটিশিয়ানরা কিছু করতে পারি না। তো সেই ক্ষেত্রে অবশ্যই ডক্টর দেখিয়ে নেওয়া উচিত। এবার আমি আসি ড্যান্ড্রফ টপিক নিয়ে। অনেকে বলে যদি ড্যান্ড্রফ হয়েছে কি করব, তার জন্য প্রচুর হেয়ার ফল হয়ে যাচ্ছে। তো সত্যি কথা বলতে আমি অনেকের দেখেছি, সব থেকে একটা বড় ভুল, অনেকের দেখেছি আমি চুলটাকে ভিজে অবস্থাতে বেরিয়ে যাচ্ছে, মানে চুলটাকে পুরো খুলে দিয়ে বাইকের পেছনে চুলটা ছেড়ে দিয়ে চললো। তারপর রাস্তাঘাটে আমি দেখেছি অনেকের চুল ছাড়া থাকে, চলে যায়। এই জিনিসগুলো করা যাবে না, কারণ যখন আমরা বাইরে বেরোই না, তো ধুলো বালিগুলো আমাদের চুলের গোড়াতে আটকে যায়, তো সেখান থেকে জমে কিন্তু আমাদের ড্যান্ড্রফ হতে পারে। ড্যান্ড্রফ হলে তারপর তো হেয়ার ফল হবেই। অনেকে দেখেছি আমি তেলে অয়েল লাগিয়ে হেয়ারের মধ্যে বাইরে ঘোরে, ধুলোবালি লাগে, তারপর অয়েল লাগিয়ে অনেক সময় বাড়ির কাজকর্ম করলেও যে ধুলোবালি গুলো ওড়ে না, ওইগুলো চুলের গোড়াতে এসে আটকে যায়। তো যদি কিনা আমরা অয়েল লাগাইও হেয়ারে, তো 1-2 ঘন্টা লাগাবো শ্যাম্পু করার আগে। তো লাগানোর পর তারপর সেটাকে আমরা ভালো করে ওয়াশ করে নেবো। কারণ অনেকেই বলে যে প্রচুর মানে কি বলবো, মাথা যন্ত্রণা করা, অয়েল না দিয়ে থাকতে পারে না। তো তাদের জন্য বলবো যে অয়েল লাগাও ঠিক আছে, বাট শ্যাম্পু করে সেটাকে ওয়াশ করে নাও। তো এই জিনিসগুলো তো করা যাবে না। আর যেটি হচ্ছে আমি বলি, যাদের প্রচুর ড্রাই হেয়ার, বলো যে অনেকে যে প্রচুর ড্রাই হেয়ার, দিদি কি করব? তো তাদেরকে একটা কথাই বলি, ওই যে বাড়িতে যে শ্যাম্পু গুলো তোমরা ইউজ করো, ওই শ্যাম্পু গুলোতে প্রচুর পরিমাণে ক্ষার থাকে। এমনিতে তোমার হেয়ার ড্রাই, তারপর ওই শ্যাম্পু গুলো ইউজ করার পর আরো ড্রাই হয়ে যায়। অনেকে বলো যদি স্পা করি তাও কোনো রেজাল্ট পায় না, কারণ তুমি যে শ্যাম্পু গুলো ইউজ করছো, সেই শ্যাম্পু গুলো একদমই তোমার হেয়ারের জন্য নয়। এবার তুমি কি করে বুঝবে তোমার হেয়ারে কোন শ্যাম্পু যাবে? তোমার যদি প্রচুর ড্রাই খসখসে হেয়ার থাকে, তো তাদের জন্য আমি কিছু শ্যাম্পু দিয়ে দিচ্ছি স্কিনের উপর, তো এই শ্যাম্পু গুলো তোমরা ইউজ করবে। আর অয়েলি হেয়ার যাদের রয়েছে, তাদের তো ন্যাচারালি তাও ওই শ্যাম্পু তাও ঠিক আছে, তাও আমি দিয়ে দিচ্ছি। যাদের অয়েলি হেয়ার তাদের জন্য এই শ্যাম্পু গুলো ইউজ করবে। তারপরে অনেকের হেয়ার ফল হওয়ার পেছনে একটা কারণ আছে, যেটা পুষ্টির অভাবে, মানে অনেকের
পুষ্টির অভাবে হেয়ার ফল হয়, খাদ্য ঠিকঠাক না খেলে পারে। সূর্যের আলো যেমন স্কিনটাকে নষ্ট করে, তো আমাদের হেয়ারের উপরেও কিন্তু প্রভাব পড়ে সূর্যের আলোতে। সেখান থেকে কিন্তু আমাদের হেয়ারের অনেকটা ড্যামেজ হয়ে যায়। আমরা যদি রোদের আলোতে চুলটা ছেড়ে ঘুরি, তো সেখানে দাঁড়িয়ে আমাদের চুলের অবশ্যই ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জিনিসগুলো আমাদেরকে মেনটেন করতে হবে। যখন আমরা বাইরে বেরোবো, চুলটাকে স্কার্ফ দিয়ে ভালো করে ঢেকে নিয়ে বেরোতে হবে। তুমি যেই স্থানে যাচ্ছ সেই স্থানে পৌঁছাও, তারপর তুমি হেয়ারটা খুলে দাও, স্টাইল করো, সব ঠিক আছে। তারপর অনেক সময় আমরা ভুলভাল হেয়ার স্টাইলের কারণে আমাদের হেয়ার ফল হয়। যেমন খুব মানে এটে যদি আমরা চুলটাকে বাঁধি, দেখবো অনেকের সামনে দিয়ে খুব ট্রেনে চুল বাঁধে, তো এখান থেকে আমাদের খুব টান, যখন খুব টেনে থাকে না হেয়ার, তো আমাদের চুলের গোড়াটা খুব আস্তে আস্তে হালকা হয়ে যায়। মানে টান, যদি কোনো জিনিস তোমরা টেনে ধরো তো গোড়া থেকে উপরে আসে না, তো এরকম একটা ব্যাপার, খুব টেনে আমরা চুল বাঁধতে পারি না, সেখান থেকে আমাদের হেয়ার ফল। অনেকে বলে যে দিদি চুলের ডগা ফেটে যাচ্ছে বা স্প্লিট এন্ডস আসছে, কি করব? তো এগুলো কেন আসছে সেটা দেখতে হবে। যখন আমরা ভিজে চুলটাকে বেঁধে রাখি, তো সেখান থেকে কিন্তু আমাদের স্প্লিট এন্ডস আসে, সেখান থেকে আমাদের চুল কিন্তু ফেটে যায়। তো ভিজে চুল কখনো বাঁধা যাবে না। এবার সবাই ভাবতে পারো যে দিদি তুমি বলছো চুল ছেড়ে বাইরে বেরোতে পারবো না, ভিজে চুল বাঁধবো না, তাহলে আমরা যখন বাইরে যাব স্নান করে তখন কি করব? সেটাই বলি, ভিজে চুল তোমরা তখনই বাঁধো যখন তুমি অবশ্যই শ্যাম্পু করেছো, কোথাও যাবে বলে, তো তখন কোনো রকমের চুলটা পেঁচিয়ে স্কার্ফ দিয়ে ঢেকে তুমি যাও, তারপর রাস্তাতে ঢেকে যাও, বাট সেখানে গিয়ে তুমি চুলটা ছেড়ে দাও, ঠিক আছে। তারপর অনেকে আমরা ড্রাই করি, চুল ড্রাই করে করে শোকাই, তো সবসময় যদি আমরা ডেলি ডেলি হিট দিয়ে শোকাই, তো সেখানে দাঁড়িয়ে আমাদের চুলটাকে ড্যামেজ করে দেয়। তো তুমি হিটটাকে বন্ধ করে দিয়ে ঠান্ডা টেম্পারেচারে তুমি হেয়ারটাকে শোকাও, সেখানে দাঁড়িয়ে অনেকটা তোমার হেয়ারের জন্য ভালো। তো এই হচ্ছে ব্যাপার। তো এই জিনিসগুলো যদি তোমরা মেনে চলতে পারো, দেখবে চুলের কোনো সমস্যা হচ্ছে না। আর চেষ্টা করবে মাসে একটা করে স্পা করার, পার্লারে গিয়ে, যে কোনো পার্লারে তোমার পছন্দ মতো। দেখবে স্পা করলে কি হয়, আমরা বাড়িতে যতই শ্যাম্পু করে কন্ডিশনার বা মাস্ক লাগাই না কেন, যে কন্ডিশনারটা আমরা পাই সেটা কিছুক্ষণের জন্য থাকে, আর স্পা করালে পুরো ডিপ কন্ডিশনিং করে আমাদের হেয়ারটাকে। তো এই স্পা করালে মাসে মাসে একটা করে অবশ্যই হেয়ারটার জন্য অনেকটাই উপকারী। তো আশা করি আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর নেক্সট তোমরা কোন টপিকের উপর ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। সো বাই বাই।